95 এবং স্বর্ণা 5 স্থানীয় জাত, যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পরাজয় বরণ করেই নিতে হবে। তো স্বর্ণা 5 আমাদেরকে অনেকবার আঘাত করেছে, ঝড় বৃষ্টি ওই মানে না, পড়াই যায়। শুধুমাত্র স্থানীয় জাতটাই হেলে পড়েছে, শুয়ে পড়েছে এবং কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। তবুও সরকারি ভাইদের আমাদের পরামর্শ দেয়, আমরা পরামর্শ নিই, তবুও ভুল করে থাকি আমরা বারবার। তো এবার আর ভুল করব না। পোকার আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ, লক্ষ্মীর গু, এটা আক্রমণ থেকে বাঁচতে পারবো আমরা। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা ও কৃষক ভাইরা, আমি মোহাম্মদ আতিকুর রহমান, উপসহকারী কৃষি অফিসার। আমরা এখানে কিছু কৃষক ভাইদের নিয়ে একটা তথ্যপত্র শেয়ার করছি এবং কৃষক ভাইদের মতামত নিচ্ছি। এই যে ধানটা পড়ে গেছে, একদম পরে বিছানা হয়ে গেছে, আর পাশের ধানটা কিন্তু পড়ে নাই, এটাও পড়ে নাই, পাশে এটাও পড়ে নাই। এই কারণগুলো নিয়ে কৃষক ভাইদের মতামত নেব এবং আগামীর আমাদের প্ল্যানিং, আমনে কি প্ল্যানিং করতে পারি, এটা নিয়ে আজকে তথ্যপত্র শেয়ার করব। আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন স্থানীয় জাত স্বর্ণা 5 পড়ে গেছে, শুধু পড়ে গেছে না, কারেন্ট পোকায় খেয়ে ফেলছে। এটা জ্বালানি ছাড়া আমার মনে হয় আর কোনো কিছু করারই উপায় নেই। আমরা একটু যদি লক্ষ্য করি, পাশেই আছে 95 ধান, 95 এবং স্বর্ণা 5 স্থানীয় জাত, যুগের সাথে তাল মিলিয়ে চলতে না পারলে পরাজয় বরণ করেই নিতে হবে। আমরা কেন নতুনকে গ্রহণ করব, পুরাতনকে ছেড়ে দিব এবং আধুনিক চাষাবাদের প্রযুক্তির মাধ্যমে এই চাষাবাদ করব আমরা, সেটাই আজকে আমরা নিজেদের মধ্যে আলোচনা করব এবং আমাদের সামনে উপসহকারী কৃষি অফিসার আছে, উনি আমাদেরকে বুঝিয়ে দিবেন। শুধু 95 না, আমরা যদি পাশে লক্ষ্য করি তাহলে দেখব এখানে 103ও আছে। শুধুমাত্র স্থানীয় জাতটাই হেলে পড়েছে, শুয়ে পড়েছে এবং কারেন্ট পোকায় আক্রান্ত হয়েছে। আপনারা যদি আরও গভীরভাবে লক্ষ্য করবেন, আমরা স্থানীয়ভাবে এইটাকে বলে থাকি লক্ষ্মীর গু, ছত্রাকনাশক রোগ আমরা জেনেছি। তো এইটা কিন্তু আমাদের এই 95 লাগে নাই, 103ও এইটা লাগে নাই, 93 লাগে নাই, 51 লাগে নাই। তো আমরা যদি সব সময় আধুনিক ধানগুলোর সাথে থাকি, উচ্চ ফলনশীল জাতের ধানগুলো করি, তাহলে আমরা কৃষকরা লাভবান হতে পারি। আমরা আগামী আমনে কি করব তাহলে? নতুন কিছু, আসলে নতুন যেটা বলতে আর কি, আমি যেটা দেখছি গত বছর আমনে করছি, এবারও করছি 103, 51, 95, এই জাতগুলি আসলে অনেক আগুর বা আগাম বলা হয়। এই কারণে কারেন্ট পোকার আক্রমণ থেকে বাঁচা যাবে। এই যে এগুলোতে যেটা কারেন্ট পোকা আর কি, এগুলো শুধুমাত্র খড় ছাড়া এটার আর কিছু অস্তিত্ব থাকে না আমি মনে করি। এই আক্রমণ থেকেও, পোকার আক্রমণ, ব্যাকটেরিয়ার আক্রমণ, লক্ষ্মীর গু, এটা আক্রমণ থেকে বাঁচতে পারবো আমরা। এই যে 90 বা 95, 93 বা 103 যে ধানগুলা, এই যে প্রখর বৃষ্টি বা বাতাসের কারণে সে পড়ে নাই, আর এই যে স্বর্ণা 5 ধান বাতাসে পড়ে যাওয়ার কারণে আমরা কৃষকেরা ক্ষতিগ্রস্ত, বা এখানে কারেন্ট পোকা, ছত্রাকনাশক রোগের কারণেও আমরা ক্ষতিগ্রস্ত। তাই আমরা সবাই চাইব যে আমরা এই স্বর্ণা 5 ধানটা বাদ দিয়ে 95, 103, 51 এই ধরনের জাতগুলো আমরা চাষাবাদ করি, তাতে আমরা প্রচুর লাভবান হব। বহুদিন থেকে এই স্বর্ণা 5 লাগা আসছি, তো আমি এবার আর স্বর্ণা 5 লাগাবো না। আমি বিধান 51 অথবা 103 এই ধান লাগানোর চেষ্টা করব। তো স্বর্ণা 5 আমাদেরকে অনেকবার আঘাত করেছে, ঝড় বৃষ্টি ওই মানে না, পড়াই যায়। আর এবার দেখলাম 103 বা ধান 51 এগুলা একটাও ধান পড়েনি আমাদের এখানে। তবে আমরা আগামী আমন ধানে আমরা ওই বিধান 51 আর হচ্ছে 103, 75 বা 93 এগুলো ধান আমরা চাষ করব, তাহলে আমরা লাভবান হব। স্বর্ণা 5-এ প্রচুর পরিমাণে এবার কারেন্ট পোকা লাগছে, সে পড়া গেছে, আমরা তো লাভবান হতে পারবো না। এবার গরুও খাবে না খ্যারগুলো। তো ধানগুলোর অবস্থা খারাপ, অর্ধেক ধান হয়েছে, অর্ধেক ধান ছিটা হবে। তা আমরা এই ধানগুলো চাষ করব, তবে লাভবান হওয়া পারবো। তবুও সরকারি ভাইদের আমাদের পরামর্শ দেয়, আমরা পরামর্শ নিই, তবুও ভুল করে থাকি আমরা বারবার। তো এবার আর ভুল করব না। অবশেষে আমাদের আগামীর আমনের জন্য সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের আধুনিক জাতগুলো, যে কৃষক ভাইরা বলছে আমাদের পুরো মাঠ কিন্তু শুয়ে গেছে, বিছানা হয়ে গেছে,
এবং অনেক লেট মৌসুম হয়ে যাচ্ছে। সবচেয়ে ভালো অবস্থান এখন এবার বৃধান 95, বৃধান 103, বৃধান 51, এই 3টা ধান মাঠে তেমন সচরাচর পড়ে নাই। তো অল্প একটু কিছু ধান হালকা পড়েছে, সেটা বৃধান 103, উচ্চতা বেশি হওয়ার কারণে। তাছাড়া বাকি এই 3টে জাতগুলো কিন্তু মাঠে স্টেবল বা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। সুতরাং আমাদের আগামীর সিদ্ধান্ত, আগামীর প্ল্যানিং যেন হয় এই আধুনিক জাতগুলো নিয়ে, তাহলে আমাদের সফলতা আসবে। আর এই ধানগুলোতে সচরাচর লক্ষ্মীর গুপ, ব্লাস্ট কিংবা বিপিএস বা কারেন্ট পোকার আক্রমণ কম হয়। সুতরাং খরচ যদি কম হয়, প্রোডাকশান যদি ঠিক থাকে, তাহলেও কিন্তু আমাদের ভালো একটা বেনিফিট আসবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।